নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো চলুন আজ আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করি। একটা প্লেনে কিছু যাত্রী নিয়ে প্লেনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। তো প্লেনে স্বাভাবিক যেমন অনেক যাত্রী থাকে তেমন ছিল এবং যে যার কাজে ব্যস্ত ছিল। তো একটা বাচ্চা মেয়ে সে বসে বসে একটা মজার গল্পের বই পড়ছিল আর খুব হাসছিল। তো প্লেনটা কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড দুলতে শুরু করে। এত দুলছে প্লেনটা, তো সবাই যথারীতি ভয় পেয়ে যায়। এত ভয় পেয়ে যায় সবাই যে চিৎকার করতে থাকে। তখন এয়ার হোস্টেস যারা আছেন তারা চলে আসেন, এসে বলেন যে দেখুন প্লেনে সমস্যা দেখা দিয়েছে, তো আপনারা কেউ অযথা চিৎকার চেঁচামেচি করবেন না। চেষ্টা করা হচ্ছে প্লেনটা যাতে তাড়াতাড়ি ল্যান্ড করানো যায়। তো আমরা এই সময় আপনাদেরকে কোনো খাবারও দিতে পারবো না, কোনো রকম কোনো পরিষেবা, জল, খাবার, বাথরুম যাওয়া, টয়লেট যাওয়া কোথাও যেতে পারবেন না। আপনারা যেখানে যেভাবে আছেন চুপ করে বসে থাকুন। তো সবাই তো ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কাঁদতে থাকে। বড় বড় সব লোকজন ছিলেন, বিজনেসম্যান ছিলেন, বড় বড় অফিসার ছিলেন, ডক্টর ছিলেন, প্রচুর লোকজন ছিলেন। তো তারা তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, কাঁদতে থাকে। কিন্তু বাচ্চা মেয়েটা সে দিব্যি একটা গল্পের বই পড়ছে আর খুব হাসছে। তো এরকম যথারীতি অনেক সময় চলতে থাকে এরকম। তারপরে একটা সময় প্লেনটা ল্যান্ড করে। তো যখন প্লেনটা ল্যান্ড করলো তখন তো সবাই খুব আনন্দে আবার চিৎকার করছে যে আমরা বেঁচে গেছি, আমরা এখনই মারা যেতাম, হয়তো আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেছি, এরকম সব খুব করতে থাকে, আনন্দ করতে থাকে। তো একটা লোক মেয়েটাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, সবাই তো এত চিৎকার চেঁচামেচি করছে, ভয় পাচ্ছে, তো তোমার ভয় করলো না? তুমি তো কিছুই বলছো না, তুমি গল্পের বই পড়ছো আর দিব্যি হাসছো। তো তখন বাচ্চা মেয়েটা বলে যে আমার কেন ভয় করবে, আমার বাবা তো পাইলট, এই প্লেনটা কে চালাচ্ছে জানো, সে আমার বাবা, তো আমার কোনো ভয়ই করছে না। কেননা আমি তো জানি যে আমার বাবা প্লেনে আছে, আমাকে ঠিক বাবা সুরক্ষিত রাখবে। আর বাবা সব থেকে আগে বাবা জানে যে এই প্লেনে আমার মেয়ে আছে, যেভাবেই হোক প্লেনটা ল্যান্ড করাতে হবে আমার মেয়ের জন্য, আমার মেয়ে ভেতরে বসে আছে। তো তাই আমার কোনো ভয় করছিল না। তো আমরা যখন আমাদের লাইফে খুব প্রবলেমে পড়ি, খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের পরম পিতা ঈশ্বরের উপর ভরসা রাখতে হয়। তিনি ঠিক সব কিছুর সমাধান তিনি করবেন।